গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। একদম সকাল সকাল দেখছো কমলা সুন্দরীকে নিয়ে হাজির। কমলা সুন্দরী মানে হচ্ছে একদম রেওয়াজি মিষ্টি কুমড়ো। তা মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, তারপর হচ্ছে কিশমিশ, তোমার কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, একটু জিরের গুঁড়ো। আর কি নিয়েছি নিয়েছি এই দেখতে পাচ্ছ, এইটাকে একটা জাস্ট পেস্টের মতো তোমার করে রাখবো, চামচ দিয়ে গুলে। নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো। তো এই হচ্ছে রান্না করার প্রিপারেশনের জন্য রেডি হচ্ছে এইসব দিয়ে। তো কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখতেই পাচ্ছি সুন্দর করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তা সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে ফার্স্ট করব কি বলো তো, করবো যে কেটে রাখা যে আলুগুলো আছে ডুমো করে, সেটাকে ভালো করে সুন্দর করে ভাজতে হবে চাপা দিয়ে দিয়ে, মোটামুটি যাতে এই তেলের মধ্যে আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম একটু নুন। তোমরা হয়তো বলবে যে এতটা তেল কেন? তেল এটা দিয়েছি তার একটাই কারণ হচ্ছে কুমড়ো কিন্তু তেলটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্যে কিন্তু একটা মেজারমেন্ট করে আমি কিন্তু তেলটা দিয়েছি। আমার আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশ একটুখানি নরমও হয়ে গেছে। আর পুরো রান্নাটা করার সময় দেখতে পাবে মাঝে মাঝে আমি কী কী দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে একটু পাঁচফোড়ন, কারণ হচ্ছে কুমড়োর এই প্রিপারেশনটা করতে পাঁচফোড়নটা খুব ভালো লাগে। তো আস্তে আস্তে দিলাম কেন বলো তো, এই কুমড়োগুলো যদি গায়ে ছিটে আসে, কারণ এক হাতে আমার ক্যামেরা রয়েছে আর এক হাতে হচ্ছে কুমড়ো দিচ্ছি, তো যদি গায়ে তেলটা ছিটে আসে আর দেখতে হবে না। তো সেই জন্যে আমি আস্তে আস্তে করে, তোমরাও কিন্তু এইভাবেই করবে। তো যারা বাচ্চা ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা তো একেবারে সিজন বা পাকা রাঁধুনি, তাদেরকে এগুলো বলতে লাগবে না। তো একটা মশলা পেস্ট করব, সেটা কি নিচ্ছি, আদা, লঙ্কা আর জিরে লাগবে। তো আমি কি করেছি, গোটা জিরে দিইনি, আর একটু তোমার ওই গুঁড়ো জিরেই ওর মধ্যে দিয়ে দিয়েছি। গোটা জিরে দিলে না একটু খিচ খিচ যদি থাকে, সেটা আবার ছাঁকতে হয়, আমি ছেঁকে করি। তো এই ট্রিকটা কিন্তু তোমাদের একটা দিলাম। তোমরা এরকম গুঁড়ো জিরেও কিন্তু পেস্টের মধ্যে দিয়ে দিতে পারো। বাই দা বাই, আমার যখন কুমড়োটা প্রায় মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু নারকোল কোড়া। তোমাদের কিন্তু এটা আমি দেখাইনি বা বলিও নি, এই জন্যই তোমাদেরকে বললাম যে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, পুরোটা স্কিপ করো না। তো নারকোলটা একটু ভালো করে ভেজে নিলে হয় কি বলো তো, তাহলে অ্যাসিডিটির প্রবণতাটা কম থাকে। তা দিয়ে দিলাম যে পেস্টটা গুলে রেখেছিলাম, নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়োর, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো মশলায় কাঁচা গন্ধ না থাকে। এর সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, সব কিছুটা একসঙ্গে কষাবো বলে। আর এখানে পেস্ট যেটা আদা, লঙ্কা, জিরে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাবো। কষাতে কষাতেই কিন্তু তোমার জিনিসটা নরম হয়ে যাবে। তো এই যে কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি, কারণ মশলার সাথে একদম ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ কাজুতে থাকবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে এভাবে আস্তে 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 করে করতে হবে। অনেকটা দেখেছো জল মরে গেছে যে মশলার। আর যেহেতু নিরামিষ প্রিপারেশন, তো তাতে তো একটু মিষ্টি লাগে, যদিও কুমড়ো মিষ্টি খুব হয়, কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু এইসব প্রিপারেশনগুলো ভালো লাগে না। তো সেই জন্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান। তো এবার তোমার নামিয়ে নেওয়ার পালা। তো তো আমি একটু কেটে দেখলাম, ওই জন্য যে সুন্দর কিন্তু কুমড়োটা কেটে গেছে, আলুগুলোও কেটে যাচ্ছে। তো আমার কিন্তু ফুল ডান একেবারে। আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলা কী দিয়েছিলাম, একটু জিরে, একটু মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটু ধনে, এই দিয়ে একটু হাফডাস্ট একটা মশলা করেছি, মিক্সিতেই করেছি, সেটা দিয়ে দিলাম। তো একটু গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিচ্ছি একটু রোস্টেড কাজু বাদাম। এর কোনো মানে আলাদা কোনো এর কিছু নেই, জাস্ট গার্নিশিংয়ের জন্য। যাই হোক, কেমন লাগলো বলো আমার এরকম চটজলদি কুমড়োর ছক্কা কাজু বাদাম কিশমিশ দিয়ে? তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এনকারেজ করার জন্যে ফুল ভিডিওটা অবশ্যই দেখো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আবার একটা নতুন সকালে কিছু না কিছু নিয়ে তোমাদের কাছে হাজির হব।
হয়তো রেগুলার পারি না আমি দিতে বা পারছি না বিভিন্ন কারণবশত, কিন্তু আমি দিই তাও মাঝে সাঝে। তো তোমাদের কেমন লাগলো বলো প্রিপারেশনটা? ছোলা দিয়ে করে জেনারেলি ছক্কা, কিন্তু আমি আজকে কাজু কিশমিশ দিয়ে করেছি। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।